আপনি এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। এটা ঢোকার অনুমতিটা দিল তো। আপনারা সবাই আসেন, বাইরে আসেন, বাইরে আসেন, সবাই বাইরে আসেন। আচ্ছা যান, সবাই বাইরে আসেন। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারা দেশ। প্রচণ্ড কম্পনে হেলে পড়ে বেশ কয়েকটি ভবন। ফাটল দেখা যায় অনেক স্থাপনায়। এরই মধ্যে খবর আসে ভয়াবহ ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে মেট্রো রেল স্থাপনার বিভিন্ন অংশে। দেশ টিভির টিম কয়েকটি স্টেশন ঘুরে কারওয়ান বাজার মেট্রো স্টেশন ও বিজয় সরণির ইলেকট্রনিক সাব স্টেশন রুমের ফ্লোরে ফাটলের চিহ্ন দেখতে পায়। স্টেশনের বিভিন্ন দেয়ালে টাইলস মেরামত করা হয়েছে এমন দৃশ্যও দেখা যায়। এ বিষয়ে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ফাটলের বিষয়টি অস্বীকার করেন তিনি। না, এই ধরনের আমার জানা মতো এই ধরনের কোনো ফাটল পরে নাই। ফাটল নাই না, এটা ঢোকার অনুমতিটা দিল তো। আপনারা সবাই আসেন, বাইরে আসেন, বাইরে আসেন, সবাই বাইরে আসেন। আচ্ছা যান, সবাই বাইরে আসেন। এমআরটি পুলিশকে ডাকে দিত। এটাতে কীভাবে ঢুকি? এসব স্টেশন ছাড়াও মিরপুরের পল্লবী ও উত্তরার একটি স্টেশনের নিচে মেরামতের চিহ্ন দেখা গেছে। স্টেশনের পাশে অস্থায়ী দোকানিরা জানান, কয়েক মাস পর পর মেরামত করা হয় স্টেশনের বিভিন্ন অংশ। ভূমিকম্পের আগের না পরের এগুলো তো আমরা তার হিবন্ধ থাই না, কাজ করে সব রাত্রে। কালকে ভূমিকম্প চেক করছে, সেখানে মেট্রো তো বন্ধ ছিল, সকালতে 3টা পর্যন্ত বন্ধ ছিল। কালকে আরও 20 মিনিট বেশি বাড়ায় করেছে, তো চেক করে আমি জিজ্ঞাসা করছিলাম, বলে যে না কোনো সমস্যা হয় নাই। ঠিক করে এটা দেখি আমরা, কি ঠিক করে তা তো জানি না। এদিকে ভূমিকম্পের পর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নিয়মিত যাত্রীদের মাঝেও। অবশ্যই শঙ্কিত এবং নিয়মিত তদারকি থাকলে আশা করি যে এটা সমস্যা হবে না। আর যদি তদারকি না থাকে তাহলে আবার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। এখানে দেখলাম আপনার উপর সাইডে কিছু কিছু জায়গায় 2টা টাইলস ভেঙে পড়ছে, কিছু জায়গায় একটা টাইলস ভেঙে পড়ছে। মানে এটা আপাতত ওরা একটা পলি দিয়ে আর কি ওটা ঢেকে রাখছে, এখন ওটা পুরোপুরি সমাধান হয় না। তো এইটা টাইলস ফাটাটা এটা আসলে গ্রহণযোগ্য না আমার মতে, কারণ একটা ভাইব্রেশনে একটা টাইলস ফেটে যাবে, তাহলে টাইলসটা আসলে কেমন ম্যাটেরিয়াল চুজ করা হলো সেটা আসলে প্রশ্নবিদ্ধ। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, ভূমিকম্পে কয়েকটি স্টেশনে সামান্য ফাটল সৃষ্টি হলেও তা মূল স্থাপনার অংশ নয়। কিছু যেখানে একটা ওই ফ্লোর ক্র্যাক করেছে, খুব মাইনর হেয়ার ক্র্যাক। পল্লবীতে আছে, ওখানে ওই এসসিআর রুম যেটা আছে ওখানেও টাইলসের মাইনর ক্র্যাক হয়েছে। তারপর ওখানে টিএসএস রুম আছে, টিএসএস রুমে ওই ফ্লোরে হার্ডেনার আছে, এই হার্ডেনারটা আগে থেকেই বোধহয় একটু হালকা ক্র্যাক ছিল, ওইটা একটু বড় হয়েছে। তারপরে হলো আপনার আগারগাঁওতে ব্যাকআপ রুম আছে, যেটা আমাদের ওই ব্যাকআপ রুমের কিছু একটা ব্রিক ওয়াল আছে, যেটা ওই ব্রিক ওয়ালে মাইনর ক্র্যাক করেছে। কারওয়ান বাজারে ওই একই জিনিস পল্লবীর মতো ফ্লোর হার্ডেনার আছে, এটাও আগে থেকে বোধহয় কনস্ট্রাকশনে একটু সমস্যা ছিল। ভূমিকম্পের পর মূল কাঠামো পর্যবেক্ষণ শেষে চালু করা হয়েছে মেট্রো রেল। এতে যাত্রীদের শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচারের আসন, তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। আর স্টেশনে যে মাইনর ক্র্যাক, এতে যাত্রী সাধারণের সাথে কোনোই সংশ্লিষ্ট নাই। সামান্য ফাটল, ইতোমধ্যেই মেরামতের কাজ চলছে বলেও নিশ্চিত করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।